হ্যালো ফ্রেন্ডস, আলোর দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 13 নম্বর যে মাধ্যমিকের অধ্যায় আছে সেখানে আমরা 5-এর দাগের অঙ্ক কমপ্লিট করেছি এবং আজকে 6-এর দাগের অঙ্ক শুরু হবে। 6-এর আগেরটা পড়ো কি বলছে দেখো। তাহলে 6-এর দাগের একের অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই। এবার এটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে কি, 1 নম্বর প্রমাণ কি করতে হবে না, তো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রথমে প্রথমে আমাদের এটা থেকে আমাদের কিছু কাজ করে নিতে হবে। ঠিক আছে, এটা থেকে কিছু কাজ করে নেব, দিয়ে একটা সম্পর্ক তৈরি হবে, সেটা সাহায্যে এইটা 1 নম্বরটা প্রমাণ করতে হবে। কিভাবে করা যায়, এটা প্রসেস একটাই আমাদের, সেটা হচ্ছে কি যে এখানে এই যে প্রপোর্শনাল আছে না, এই প্রপোর্শনাল তুলে দিলে কি হবে, একটা কে ধ্রুবক গুণ করতে হয়। ঠিক আছে, ইনটু এক্স মাইনাস ওয়াই থাকছে, এখানে লিখতে হবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো এখানে কি করা যায়, এই কে আমাদের ডান ডান সাইডে রেখে দেবো, এই এক্স মাইনাস ওয়াইটাকে কোনাকুনি নিচে নামিয়ে চলে আসবো। ঠিক আছে, যেটা নিচে নামানো যায় আমরা জানি অঙ্কের সূত্র থেকে, ছোট থেকেই, যে এক্স মাইনাস ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে এদিকে থাকছে ডান সাইডে শুধুমাত্র কে পড়ে থাকছে। ঠিক, কে নিচে কিচ্ছু নাই, মানে 1 আছে। এবার এটা বিশেষ পদ্ধতি হচ্ছে যে যোগ ভাগ করতে হবে। ঠিক আছে, যোগ ভাগ করে এটাকে রিডিউস করতে হবে, কমাতে হবে। কিভাবে করতে হবে দেখো, যোগ ভাগের নিয়ম কি যারা জানো না একবার দেখে নাও, বড় করে একটা দাগ টানবে। ঠিক আছে, যোগ ভাগের নিয়মটা হচ্ছে যে দেখো, যোগ ভাগের নিয়মটা কি, এই যে উপরে এক্স প্লাস ওয়াই আছে, এটা প্রথমে উপর নিচে বসিয়ে দিতে হবে। বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই, নিচেও বসিয়ে দাও। এবার নিচেরটা উপর নিচে বসিয়ে দাও। ঠিক আছে, ব্র্যাকেটটা অবশ্যই রাখবে। নিচেরটা উপর নিচে বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে ওপরেরটা প্রথমে উপর নিচে বসে যাবে, তারপরে নিচেরটা উপর নিচে বসে গেল। ঠিক, এবার দেখো যোগ ভাগ মানে উপরে যোগ, নিচে মাইনাস। একই রকম ভাবে ডান সাইডে একই রকম কাজ করো, উপর নিচে আগে কে আছে দেখো, কে বসিয়ে দিলাম, তারপরে নিচে 1 আছে, 1টাকে উপর নিচে বসিয়ে দিলাম, উপরে যোগ নিচে মাইনাস, প্লাস মাইনাস বসিয়ে দিলাম। এবার কি, এই ব্র্যাকেটটা ভেঙে নিতে হবে। এই ব্র্যাকেটটা যদি ভেঙে নেওয়া হয় তো কি থাকবে উপরে দেখো তো, এক্স প্লাস ওয়াই, এটা তো ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে এটাই থাকে। আর এবার দেখো এই প্লাস দিয়ে ব্র্যাকেটটা এই চিহ্নগুলো গুণ করো, মানে সাইনে সাইনে গুণ হয়, চিহ্নের সঙ্গে চিহ্নের গুণ হয়। প্লাসের সঙ্গে এখানে প্লাস এক্স এর গুণ প্লাস এক্স হবে, প্লাসের সঙ্গে মাইনাসের গুণ প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হলো। নিচে দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই, আর এই মাইনাসের সঙ্গে মাইনাস, এখানে প্লাস আছে কিছু নাই, মানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এদিকে দেখো কিছু নাই, এক্স কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান পড়ে থাকবে। এবার দেখো এখানে মাইনাস আই প্লাস আই কেটে গেল, নিচে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। উপরে থাকছে দুটো এক্স মানে 2x, নিচে থাকছে দুটো ওয়াই অর্থাৎ 2y। এই জিনিসটা পুরোটাকে আমরা কিছু ধরে নেব, এটা ধ্রুবক থেকে যা খুশি ধরতে পারো। তুমি এটাকে কে1 ধরে নাও, অসুবিধা কিছু নাই, কে1 ধরে নিলাম। এটাকে এখানে লিখে দিতে হবে ব্র্যাকেটে, যে ধরি যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান কে1। ঠিক আছে, এবার দেখো এই 2 2 কেটে দাও, তাহলে এক্স সমান কি হবে, ওয়াইটাকে কোনাকুনি গুণ করো, দেখো কে1 ওয়াই। ঠিক আছে, এক্স সমান কে1 ওয়াই, এই কে1 ওয়াইটাকে আমরা বসাবো বাম পক্ষে ডান পক্ষে, ওই প্রমাণের দিকে দেখো, এটাকে বাম পক্ষে ধরবো, নিয়ে মান বসাবো এক্স এর জায়গায় কে ওয়াই 1, নিয়ে ক্যালকুলেশন করে দেখবো কি আসছে এবং ডান পক্ষে কি আসছে। যদি একই আসে তো প্রমাণিত হয়ে যাবে। তো আগে এটা ঢুকে না। এবার প্রমাণ 1 নম্বরের দিকে দেখো, কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, 1 নম্বর প্রমাণটা কি করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। দেখো এখানে একটা কাজ করে নেবো, তারপরে প্রমাণ করবো কি, এই প্রপোর্শনালটা তুলিয়ে দেবো। তাহলে এই প্রপোর্শনালটা যদি তুলিয়ে দেওয়া হয়, তাহলে একটা ধ্রুবক গুণ হবে, এটাকে কে2 ধ্রুবক ধরে নাও, যা কিছু ধ্রুবক ধরবা ধরে নেবা, কে1 কে2, কিন্তু ব্যাখ্যাটা লিখতে হবে অবশ্যই, যেটা কি ধরা হলো। ধরবা যে কে2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। দেখো একই টাইপ সমস্ত অঙ্ক, সমস্যা যদি তবুও থাকে তো জানাবো আমাকে। তাহলে দেখো এবারে কে2 এই সাইডে রেখে দেবো,
এই সাইডে কি আসে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে এক্স ওয়াই আসবে, সমান দিকে কেটে থাকছে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা বা এটা সমান ধ্রুবক আসবে। যদি এটা দেখাতে পারি যে এই মানটা ধ্রুবক, তাহলেই প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষে মান বসাবো, এবার এক্স এর মান বসাবো। বাম পক্ষে দেখো কি আছে, এটা প্রমাণের বাম পক্ষে এটা এসছে, এখানে আমাদেরকে মানটা বসাতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স ওয়াই। এবার মানটা বসাও, এক্ষুনি মান বার করলাম, কি দেখো এই যে এখানে মান বার করা ছিল, আর এক লাইনে ছিল, এখানে লেখা নাই, এক্স সমান কে ওয়ান ওয়াই মান বার করা আছে আমাদের, সেটা বসাতে হবে এখানে। তো এক্স এর জায়গায় কি বসাবে, কে ওয়ান ওয়াই, তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম, এদিকে ওয়াই স্কয়ার রয়েছে, আর নিচে দেখো এক্স এর মান হচ্ছে কে ওয়ান ওয়াই বসালাম, ইন্টু আবার ওয়াই আছে, ক্যালকুলেশনটা করো, এই ব্র্যাকেটটা ভাঙো, দেখো স্কয়ারটা কিভাবে, কে ওয়ান স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এখানে আছে, নিচে দেখো কি হবে, কে ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার, ঠিক না? এবার দেখো উপরে যদি ওয়াই স্কয়ারটা কমন নেওয়া হয় তো কি থাকে দেখো তো, ওখানে কে ওয়ান স্কয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, আর নিচে থাকবে কে ওয়ান ওয়াই স্কয়ার, এই ওয়াই স্কয়ার স্কয়ারটা উপর নিচে কাটা যাবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, পড়ে কে স্কয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান, এটা তো পুরোটা একটা ধ্রুবক, ঠিক না? এই পুরোটা একটা ধ্রুবক, সমান কি লিখে দেবো, সমান ডান পক্ষ লিখে দেবো, কারণ ডান পক্ষ হচ্ছে ধ্রুবকই আছে আমাদের, নিয়ে প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। এবার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কয়ের দাগ 6-2। দেখো প্রথমে কিন্তু 6 দাগে আমাদের এই x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই সম্পর্কটা দিয়েছিল, দিয়ে কিন্তু তার বাকিগুলো প্রমাণ করতে বলেছে। তো আমি প্রথমে এই x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই, এখান থেকে একটা সম্পর্ক বার করেছি আগেই, সেটা কি, যে x সমান k1y, এটা আমার বার করাই আছে আগে থেকে। ঠিক আছে, ওইটাকে নিয়ে আবার কাজ করব, ভালো করে বুঝো কিন্তু। এখানে প্রথমে আমি এই সম্পর্ক থেকে এটা বার করেছিলাম, ঠিক কিনা? এবার এটা থেকে আমি দ্বিতীয় প্রমাণে যাব, কিভাবে যাব দেখো এখানে। ঠিক আছে, প্রথমে দেখো এখানে x এর নিচে y কে নিয়ে আসা যাবে, এটা দেখো x এর নিচে y চলে আসবে, তাহলে এদিকে থাকবে কি, k1 পড়ে থাকবে, ঠিক কিনা? ওয়াইটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি পড়ে থাকছে, এদিকে k1। k1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, k1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, যোগ ভাগ করে দাও, সরি আগে কিউব করে নাও, কারণ দেখো প্রমাণের দিকে দেখো 2 নাম্বার যে প্রমাণটা আছে সেটা কি প্রমাণ করতে হবে, x কিউব প্লাস y কিউব প্রপোর্শনাল x কিউব মাইনাস y কিউব, তো কিউবটা নিয়ে আসতে হবে। কিউবটা কিভাবে নিয়ে আসবো, উভয় পক্ষে আগে কিউব করে দাও। ঠিক আছে, উভয় পক্ষে আমি কিউব করে দিলাম, এখানে লিখতে হবে অবশ্যই যে উভয় পক্ষে ঘন করে পায়, এটা ঘন করে আছে তো, উভয় পক্ষে ঘন করে পায়, কি পায় দেখো, এটা কি হবে, কিউবটা যদি আমি ব্র্যাকেটটা ভাঙি তো সবাই পাবে, এটা তো নিয়ম। ব্র্যাকেটটা যদি ভেঙে দেওয়া হয় তো কিউবটা x পাবে, y পাবে, আর এদিকে হচ্ছে k1 সে কিউব পাবে, আর 1 এর কিউব মানে 1ই থাকে। এবার দেখো যোগ ভাগ করো, অঙ্ক হয়ে যাবে। যোগ ভাগের নিয়মটা কি কেউ বলো আমাকে, সবাই বলো একসঙ্গে। প্রথমে কি লিখবো আমি এখানে, নিচে নিচে কি লিখবো, 1টা লিখবো, x কিউব লিখতে হবে, আর উপরে কি লিখতে হবে, নিচে কি লিখতে হবে, এখানে কি চিহ্ন হবে, এখানে কি লিখবো, উপরেরটা উপর নিচে লিখে দিতে হয়, তারপর নিচেরটা উপর নিচে লিখে দাও, এখানে যোগ এখানে বিয়োগ। এবার দেখো এটা পুরোটা একটা ধ্রুবক, ঠিক না? তাই আমি কি করব, এই ধ্রুবকটাকে কিছু ধরে নেব, k2 ধরে নাও। ঠিক আছে, এবার লিখে দেবা যে ধরি এই পুরো জিনিসটাকে k2, ধ্রুবক তুমি যা খুশি ধরতে পারো, ধ্রুবক তুমি যা খুশি ধরতে পারো, কিন্তু বলে দিতে হবে, লিখে দিতে হবে যে এটা সমান k2 ধরি। ঠিক আছে, এবার দেখো যদি এটা কোণাকুণি গুণ করা হয় তো কোণাকুণি গুণ করলে কি হবে,
এক্স কিউ প্লাস ওয়াই কিউ, দেখো এখানে কিছু না, মানে এক আছে, একের সঙ্গে কোনাকুনি গুণ হলো, আর এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সঙ্গে কে টু গুণ হবে, তাহলে এখানে কি হবে কে টু ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এবার দেখো এই কে টু যদি ধ্রুবককে তুলিয়ে দেই তাহলে ওখানে প্রপোর্শনাল পড়ে যাবে, রিভার্স ক্যালকুলেশন যাকে বলা হয়, এটা প্রপোর্শনাল পড়ে যাবে যদি কে টু ধ্রুবককে তুলে দেওয়া হয়, সমান থাকবে না, প্রপোর্শনাল পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দেখো প্রমাণিত হয়ে গেল। এটাই তো বার করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছে। নেক্সট দেখো তিনের যে প্রমাণটা করতে বলেছে, এদিকে দেখো ax প্লাস by প্রপোর্শনাল a px প্লাস qy, যেখানে a b p q এগুলো সব আছে ধ্রুবক। ঠিক আছে, তো আমাদেরকে কিভাবে প্রমাণ করতে হবে এটাকে? প্রথমে দেখো আমরা একটা মান বার করে রেখেছি, সেটা কি? প্রথমে যেটা দেওয়া ছিল x প্লাস y প্রপোর্শনাল x মাইনাস y, যেখান থেকে আমরা একটা সম্পর্ক থেকে মান বার করেছি কি, যে x সমান হচ্ছে k1y, এটা আমাদের মান প্রথমে বার করে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এই x এর মানটা এখানে বসাবো। তার আগে আমরা এটাকে নিয়ে একটু কাজ করে নিতে হবে, এটাকে নিয়ে একটা কাজ করে নেবো। কি কাজ? দেখো এই যে প্রপোর্শনাল আছে সমান কে, একটা ধ্রুবক গুণ করে দেবো, কে থ্রি করে দিলাম, কে থ্রি ধ্রুবক গুণ করে দিলাম। ঠিক আছে, তো এবার এই ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? রাজেশ বলবে এর ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে? এই px প্লাস qy লিখতে হবে, আর এখানে সাইডে লিখতে হবে যে কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে থ্রি হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এই কে থ্রি ডান সাইডে থেকে যাবে, কোনাকুনি নিচে নামিয়ে নাও, তাহলে কি থাকছে? এদিকে ডান সাইডে নিচে নেমে চলে আসবে পিএস প্লাস কিউআই, এদিকে কে থ্রি পড়ে থাকবে, তার মানে এই মানটা ধ্রুবক আসবে। যদি দেখাতে পারি তাহলে প্রমাণিত হয়ে যাবে। এটা হচ্ছে বাম পক্ষ, আমাদের 3 নম্বর প্রমাণের বাম পক্ষ কোনটা? যে বাম পক্ষে আছে সেই বাম পক্ষে মান বসাতে শুরু করে দাও। a ইন্টু এক্স এর মান কি? এক্স এর মান দেখো কে ওয়ান ওয়াই আগে লিখে রেখেছি, আগে সম্পর্ক থেকে বার করে রেখেছি। এক্স এর মান কে ওয়ান ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই, ওয়াই এর মান তো বার করতে হবে না। নিচে আবার দেখো এক্স, শুধুমাত্র এক্স এর জায়গায় আমরা মান বসাবো কে ওয়ান ওয়াই। ঠিক আছে, কারণ ওটারই মান বার করেছি আগে। আর এখানে দেখছো এবার কি মান আসছে দেখো, ব্র্যাকেটটা ভেঙে দাও, ব্র্যাকেট না ভেঙে, হ্যাঁ ভেঙে দাও, তাহলে কি হবে? এ কে ওয়ান ওয়াই প্লাস এ বি ওয়াই, এ দিয়ে দেখো প্রথমে এটা গুণ হলো এ কে ওয়ান ওয়াই, তারপরে এ দিয়ে বি বি ওয়াই গুণ হলো এ বি ওয়াই, নিচে কি হবে? পি দিয়ে এটা গুণ করলে, ঠিক আছে সানিয়া কি হবে বলো? এটা এ পি দিয়ে যদি এটা গুণ করা হয় তো কি হবে? পি কে ওয়ান ওয়াই প্লাস কি হবে? পির সঙ্গে কিউ ওয়াই গুণ হলে পি কিউ ওয়াই। এবার ওপরে দেখো ওয়াই কমন আসছে, নিচে ওয়াই কমন আসছে, তাহলে ওপরে যদি ওয়াই কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? এ কে ওয়ান প্লাস ওখানে এখানে থাকবে এ বি, আর নিচে কি হবে? ওয়াই কমন নিলে পরে পি কে ওয়ান পি কিউ। দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এর পুরোটা একটা ধ্রুবক, এগুলো সবই তো ধ্রুবক, দেখো লেখা আছে এ বি কিউ, আর কে ওয়ান তো আগে লিখেছিলাম ধ্রুবক, আর এগুলো সব ধ্রুবক, তাহলে সমান ধ্রুবক হয়ে গেল। মানে ডান পক্ষের দিকে দেখো ধ্রুবকই তো আছে, কে থ্রি সমান ডান পক্ষ হয়ে গেল, প্রমাণিত। এবার দেখো সাথে যে একের অঙ্কটা আছে, এখানে বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রপোর্শনাল এ বি, এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলেছে যে এটা প্রমাণ করো যে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। এটা কিভাবে আসবে? এটা থেকে এটা কিভাবে আসবে? প্রথমে আমাদের যেটা কাজ হবে, আমরা কিছু জানি আর না জানি, প্রপোর্শনালটা তুলিয়ে দিতে হবে। প্রপোর্শনাল তুলিয়ে দিলে একটা কে ধ্রুবক গুণ হবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবো কে হলো আসন্ন ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা লিখে নেওয়ার পর এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের নিচে আমরা কি নিয়ে চলে আসবো? এ বি কে নিয়ে চলে আসবো, এদিকে কে পড়ে থাকবে। এতটুকু বুঝতে পারা গেল। এবার নেক্সট কি কাজ করবো দেখো, আমি যোগ ভাগ করবো, তার আগে দেখো একটা যদি ফর্মুলা আনতে পারি কি, এ প্লাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে, আর এ মাইনাস বি তার হোল স্কয়ার, সেটা ভাবছি আমি যে যোগ ভাগ করলে টু এ বি যদি থাকতো উপরে টু এ বি, তাহলে একটা ফর্মুলায় পড়ে যেত। তাই আমি নিচে টু গুণ করলাম, তো নিচে টু গুণ করলে তো এই মানছে না,
এটা মানবে না, বলবে আমি তো আমার তো উপরে নিচে কিভাবে টু গেল, আমার তো টু নেই। তখন বলবে ঠিক আছে নিচে তোরে একটা টু দিলাম, সমানে ডান সাইড দুই দিকেই, এদিকেও 2 গুণ করলা, নিচেও 2 গুণ করলা, উভয় পক্ষে নিচে নিচে 2 গুণ করলা, বা 2 দ্বারা একেও ভাগ করলা একেও ভাগ করলা বলতে পারো। তাহলে ব্যালেন্স হয়ে গেছে, আর কোনো আপত্তি নাই অঙ্কের মধ্যে। এবার যোগ ভাগ করে দাও। যোগ ভাগ করার নিয়মটা কি, এটা একটা ব্র্যাকেট দাও। যোগ ভাগ করার নিয়মটা কি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার আগে উপর নিচে বসে যাবে, যাবে কিনা, আর 2ab টা উপর নিচে বসে যাবে, ঠিক কিনা। উপরে কি হবে চিহ্ন প্লাস, নিচে মাইনাস, এরকম ভাবে উপর নিচে কে বসিয়ে দাও, উপর নিচে 2 বসিয়ে দাও, ঠিক আছে, প্লাস মাইনাস যোগ ভাগ হয়ে গেল। এবার দেখো সূত্রের দিকে দেখো কি আসছে, উপরে কি সূত্রে পড়ছে দেখো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্রটা কি, কিসের সূত্র এটা, হ্যাঁ a প্লাস b তার হোল স্কয়ার সূত্র। আর নিচে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র কি, a মাইনাস b তার স্কয়ার। আর এদিকে ধ্রুবক পড়ে আছে, এটা কিছু ধরে নাও, ধরবো না এখন, থাক, k প্লাস 2 বাই নিচে k মাইনাস 2। এবার দেখো উভয় পক্ষে বর্গমূল করে দেবো, ঠিক আছে। তার আগে আমি এই যে এর স্কয়ার আছে, এর স্কয়ার আছে, এটাকে কমন নেই, একটা ব্র্যাকেটের মধ্যে ওটাকে ভরে দেই, a প্লাস b বাই a মাইনাস b, একটা ব্র্যাকেটে ভরে দিলাম, আর এদিকে k প্লাস 2 বাই k মাইনাস 2। এটা কিছু ধরে নিচ্ছি আমি, লিখতে বারবার অনেক বেশি লিখতে হয়েছে। হ্যাঁ k1 ধরে নাও, ব্র্যাকেটে লিখে দাও যে k প্লাস 2 বাই k মাইনাস 2 সমান k1 ধরি, ঠিক আছে। অঙ্ক দেখো পরের যে অঙ্কটা আছে 7 থেকে 2, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইটাল অঙ্ক, ঠিক আছে, প্রচুরবার পড়ে, অনেকবার পড়েছে মাধ্যমিকে। এখান থেকে 7 থেকে যে 2 এর অঙ্কটা আছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা দেওয়া আছে, ঠিক। আর প্রমাণ করতে বলেছে কি, যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। খুবই সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ, এটা শুধুমাত্র যোগ ভাগেরই অঙ্ক। কিভাবে করতে হয় একবার দেখো। প্রথমে আমি এখানে প্রপোর্শনালটা তুলিয়ে দেব, তাহলে একটা কি হবে, কে ধ্রুবক গুণ হবে। রাজেশ আবার শুরু হয়ে গেল, রাজেশ ছেলেটা খুবই বেশি বকে, রাজেশকে একবার দেখিয়ে দেবো নাকি। দেখো কে ইন্টু কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কারণ হচ্ছে কে ধ্রুবক ধরে নেওয়া হয়েছে। এখানে লিখতে হবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নেবো, বারবার লিখছি না। এবার দেখো কে, এটা ডান সাইডের কে সঙ্গে যেটা গুণ হয়ে আছে, বাম সাইডে ভাগ হয়ে যাবে, কোনাকুনি নিচে আমি নিচে এলাম, নিয়ে আসতে পারি আমি। আর এদিকে থাকছে কে, এবার যোগ ভাগ করো, কে নিচে কিছু না, মানে এক আছে। যোগ ভাগ করার নিয়মটা কি, রাজেশ বলবে যোগ ভাগ করার নিয়মটা কি হবে, ওপরে কি বসবে, হ্যাঁ, তারপর নিচে আবার, আর উপরেরটা এটা লিখে দেবো, তাই তো, মাইনাস, প্রথমে প্লাস হবে গাধা, আর নিচে মাইনাস দিয়ে এটা গুণ করে দাও, মাইনাস এক্স কিউব আর প্লাস ওয়াই কিউব হবে, মাইনাস দিয়ে এটা গুণ হয়ে গেল, গুড। আর এখানে কে প্লাস 1 নিচে কে মাইনাস 1। এখানে কি করলাম বলতো, এখানে যখন আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বসাতাম, মাইনাস দিয়ে তো আমাকে গুণ করতে হতো, ব্র্যাকেটটা ভাঙতে হতো, তাই একবারে করে দিয়েছি, মাইনাসের সঙ্গে এক্স এর গুণ মাইনাস এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস ওয়াই এর গুণ মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব। এবার দেখো এখানে কি কাটা আছে, এখানে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা গেল, এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা গেল, থাকছে কি পড়ি ওপরে 2x কিউব, আর নিচে থাকছে 2y কিউব, আর এদিকে আছে একটা ধ্রুবক কিছু ধরে নাও, এটাকে k1 ধরে নাও, ঠিক আছে। এখানে লিখে দিতে হবে যে k প্লাস 1 বাই k মাইনাস 1 সমান k1 ধরে পায়। এবারে 2 2 কেটে দাও, x কিউব বাই y কিউব সমান এটা এলো। এবার দেখো নেক্সট কি করতে হবে, এটা এই যে কিউব দেখছো, এই কিউব গুলো হটাতে হবে, কারণ প্রমাণের দিকে দেখো x প্লাস ওয়াই আছে, যোগ ভাগ করলে তো x প্লাস ওয়াই হয়ে যাবে, কিন্তু এই কিউবটা তো হটাতে হবে, এই জন্য ঘন করতে হবে। কি করতে হবে, ঘন, উভয় পক্ষে ঘন করে পায়। এদিকে k1 এর ঘন করতে হবে,
এখানে লিখতে হবে উভয় পক্ষের ঘনমূল। কি করতে হবে? এটা ঘনমূল। রুট হচ্ছে মূল, রুট মানে মূল, তাই এখানে হচ্ছে কিউব মানে ঘন, ঘনমূল করছি আমি, উভয় পক্ষে ঘনমূল করে পাই। দেখো এখানে যদি ঘনমূল করা হয় তাহলে কিউব গুলো সব উঠে যাবে এদের, ঠিক আছে, এক্স বার ওয়াই পড়ে থাকবে। আর এখানে কে, এটা কে টু ধরে নাও, পুরোটাকে কে টু ধরে নাও। এখানে লিখবা যে √3k1 সমান কে2 ধরে পাই। তুমি বারবার ধরতে পারো, এটা অসুবিধা নাই, ধ্রুবককে বারবার ধরতে পারো। এটা ঘন রুট কিউব রুট, এটা কিউব রুট, কিউব রুট এক্স কিউব আর ওয়াই কিউব। অবশ্যই এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হতো, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। এটা যদি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও সুবিধা হবে। কমন নিয়ে কিউবটাকে দুজনের কাছ থেকে কমন নিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার এই ঘনমূলের সঙ্গে কেটে যায়, এক্স বার ওয়াই পড়ে থাকছে সমান কে2। আবার যোগ ভাগ করে দাও, নিচে কিছু না মানে এক আছে, যোগ ভাগ করো, দেখো প্রমাণ হয়ে যাবে। উপরে এক্স প্লাস হয়, নিচে এক্স মাইনাস ওয়াই আসবে। উপরে কে2 প্লাস হয়, নিচে কে2 মাইনাস 1 আসবে। কি করে আসবে? নিয়মটা আগে বলেছি, যোগ ভাগ মানে হচ্ছে উপরেরটা উপর নিচে বসে যাবে, নিচেরটা উপর নিচে বসে যাবে, উপরে যোগ নিচে মাইনাস। তাহলে উত্তরটা দেখো এবার চলে আসবে। এই পুরোটাকে আবার কিছু ধরে নাও, এত বড় দিয়ে আমরা টানাটানি করবো না, ঠিক আছে। কে3 ধরে নেবো এবার, এটা সমান কে3 ধরে নিলাম, কে3 ধরে নিলাম। এই জিনিসটাকে লিখবো ব্র্যাকেটে যে কে2 প্লাস 1 বাই কে2 মাইনাস 1 সমান, তুমি না ধরতেও পারো, হ্যাঁ এই অঙ্কে তুমি এগুলো না ধরতেও পারো, টানাটানি করতে পারো, কিন্তু ধরে নিলে ছোট করে লেখা যায় তাই লিখছি। এবার কোনাকুনি গুণ করে দাও, দেখো কি আসছে। এক্স প্লাস ওয়াই সমান কে3 ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো নিচেটার সঙ্গে উপরেরটা কোনাকুনি গুণ, আর এর নিচে কিছু না মানে এক আছে, একের সঙ্গে এক্স প্লাস 1 এর গুণ, এক্স প্লাস ওয়াই থাকে। এবার দেখো এটা কে3 যদি তুলে দেওয়া হয় তো কি হবে? প্রপোর্শনাল পড়ে যাবে, দিয়ে এক্স মাইনাস ওয়াই। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত লিখে দাও।